অস্ট্রেলিয়াতে আমি যে বাসায় ভাড়া থাকি সেই বাসার ব্যাকইয়ার্ডে একটা অনেক বড় ঝোপালো একটা কমলা গাছ আছে। অ্যাকচুয়ালি এটা কমলা গাছ কিনা আমি জানি না। এটার সাইজটা অনেকটা চায়না কমলা লেবুর মতো, বাট এটা ছুলা যায় না। নর্মাল কমলা লেবু যেমন আমরা ছিলে খাই, বাট এটা ছিলা যায় না, এটা পাশ কেটে খেতে হয়। যেমন মালটা আমরা পাশ কেটে খাই এরকম, বাট এটা সাইজও মালটার মতো না। তো এইখানকার হয়তোবা ওয়েদারের কারণে প্রতি বাসাতেই বাসার সামনে বা পিছনে আমি দেখি ২টা ৩টা করে কমলা লেবু বা লেবু গাছ, মানে এগুলোও আছে। নর্মালি এখানে কমলা লেবুকে মান্দারিন বলে। আর আমার আসলে অত ভালো আইডিয়া নাই গাছ সম্পর্কে। বাট আজকে আমি খুব এক্সাইটেড। অনেক দিন ধরে ভাবতেছিলাম গাছ থেকে এগুলো পারবো। আমি যখন ফার্স্ট অস্ট্রেলিয়াতে আসছিলাম মার্চের দিকে, তখন হচ্ছে গাছে মাত্র ফুল আসছে। তো বাসার মালিক এখানে থাকে না, আমরা ৪ টা মেয়ে থাকি। তো হচ্ছে গাছের কোনো পরিচর্যা হয় না, বাট পরিচর্যা ছাড়াই যে এত সুন্দর কমলালেবু হতে পারে, অ্যাকচুয়ালি এটা মনে হয় মাটির কারণেই বা ওয়েদারের কারণে। কারণ বাংলাদেশে কিন্তু মানে অনেকেই আমরা চাই আমাদের বাসায় একটা কমলালেবু থাকুক, কমলালেবু গাছ থাকুক। অনেকেই আমরা ট্রাই করি এটা। ইভেন আমাদের বাসাতেও আমরা অনেকবার কমলালেবু গাছ লাগাইছি, বাট এটা হয় নাই। এটা কোনো না কোনো কারণে মরে যায়। এত যত্ন করা হয়, তারপরেও এটা কোনো না কোনো কারণে এটা বাঁচে না। তো এই গাছটাতে দেখেন কি পরিমাণে কমলালেবু ধরছে, জাস্ট ভিতরে উপরে নিচে সব দিকেই। বাট উপরের কমলালেবুগুলা একদম লাল টকটকে হয়ে গেছে। তো আমি আজকে কাঁচাগুলো তুলবো না, এগুলো খাওয়া যাবে। এগুলো প্রত্যেকটা হচ্ছে অনেক মিষ্টি। আমি যখন মানে এগুলো যখন আরও ছোট ছিল তখন আমি একটা কাটছিলাম, তো তখনও দেখছিলাম যে এটা অনেক মিষ্টি। বাট এটা এখন লাল লাল হয়েছে, পেকে গেছে। তো এখন একটু বেশি ভালো লাগতেছে। তা আমি হচ্ছে উপরের দিকে যে বেশি লালগুলো আছে ওগুলো পেড়ে নিব, এবং আজকে আমি এগুলো পারবো এবং আমার হাউসমেটদের জন্য আমি জুস বানাবো। দেখেন প্রচুর পরিমাণে হয়েছে। এগুলো হচ্ছে সব কাঁচা, আর যেগুলো হচ্ছে বেশি পেকে যায় সেগুলো ধরার সাথে সাথেই হাতে চলে আসে, মানে বোটাটা আলগা হয়ে থাকে। আর যেগুলো কাঁচা ওগুলো হচ্ছে বোটা অনেক শক্ত থাকে, ওগুলা সহজে তোলা যায় না। তো এটা পাকা ছিল, হাতের সাথে চলে আসছে ধরার সাথে সাথেই। তো দেখেন এটাও অনেক পাকা, ধরার সাথে সাথেই চলে আসছে। তো এরকম পাকা পাকাগুলোই আজকে আমি তুলে নিব। আমি একটা বিলিয়ার্ড বোর্ডের লাঠি নিয়ে নিয়েছি, কারণ আমার কাছে কোনো স্টিক ছিল না পারার জন্য। আর এটার সাথে আমার পেন্সিল এবং আমার হেয়ার ব্যান্ড দিয়ে একটু প্যাঁচায় একটা কোটা মতো বানাইছি। তো ওই কোটা দিয়েই এখন আমি এটা পারতেছি। আর ছোটোবেলায় আমরা আমাদের বাসায় কী করতাম, আম গাছ থেকে আম পাড়তাম, এরকম কোটা বানাই, আম বা বড়ই সব কিছু আমরা এভাবেই পারতাম। তো এখন সেই স্মৃতিগুলো মনে পড়তেছে। তো এর মাঝখানে বাবাকে একটু ভিডিও কল দিছি, দেখাইছি। অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ এগুলো দেখলে আমরা খুব এক্সাইটেড যে হাতের কাছে আমাদের কমলালেবু। সারা জীবন তো আমরা মার্কেট থেকেই কিনে খাইছি, আমাদের কাছে এটা স্বপ্নের মতো। তো আমার কাছে অনুভূতিটা একটু অন্যরকম লাগতেছে। তা আমি জাস্ট উপরে যেগুলা একদম পেকে লাল লাল হয়ে গেছে ওগুলাই আমি পেরে নিব, কারণ এগুলা বেশি লাল হয়ে গেলে কিছুদিন পরে এগুলা পড়ে যাবে মাটিতে এবং এগুলো পচে যাবে। কারো এত সময় নাই বাগানে আসার। আজকে আমি অনেক দিন পরে আমি টাইম ম্যানেজ করছি। আজকে আমার ক্লাস নাই, তাই আমি ভাবছি যে আজকে আমি বাগানে গিয়ে কমলাগুলো পেড়ে নিব। আসলেই এটার অনুভূতিটা অন্যরকম, দুর্দান্ত অনুভূতি। তো অনেকগুলা পারছি, এগুলো জাস্ট কোটা দিয়ে টান দেওয়ার সাথে সাথেই চলে আসতেছে, কারণ এগুলো অনেক পেকে গেছে। এগুলো খেতে খুবই মিষ্টি, খুবই মিষ্টি, কোনো টক না। অলরেডি অনেকগুলো হয়ে গেছে। তো এইগুলো হচ্ছে আমার আজকের কালেকশান। তো এখন আমি যাব এবং সবার জন্য জুস বানাবো। দিস ইজ দ্য ব্যাকইয়ার্ড, অ্যান্ড আমরা মাঝে মাঝে এখানে বসি, এখানে টেবিলে বসে গল্প করি, বা এখানে আমাদের বারবিকিউ পার্টি সব কিছুই আমরা এখানেই অ্যারেঞ্জ করি ব্যাকইয়ার্ডে। আসলে
ব্যাকইয়ার্ডে অনেক গাছও আছে, তার থেকে পুদিনা পাতা গাছ আছে। তো আমি কয়েকটা পুদিনা পাতা নিলাম এবং এটা একটা মিক্সিতে করে একটু ব্লেন্ড করে নিব, কারণ জুসের মধ্যে দিলে এটা খুবই ভালো লাগবে। অ্যান্ড আমি একটু হালকা পরিমাণে 1 চামচ মতো আমি চিনি অ্যাড করে দিব, কারণ আমি 3 গ্লাস জুস বানাবো। যদিও আমরা হাউসমেট 4 জন, বাট একজন আজকে আসবে না, ওর হচ্ছে জব আছে, ওর লেট নাইটে আসবে। এতক্ষণ বানায় রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। তা আমি এটা ব্লেন্ড করে আমি হচ্ছে জুসগুলো বানাই নিছি। নাও আমরা এখন পরিবেশন করব। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, কারণ আমি এখানে একা একা থাকি, আমার আসলে খুব খারাপ লাগে, এবং যারা আমার সাথে থাকে তারা সবাই বিদেশি। ধন্যবাদ সবাইকে।